আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা কোনো সময়ও বলিয়া থাকেন না সুবহানাল্লাহ। আমরা আমল আল্লাহর নবীর সামনে পেশ করা হয়, হাদিস শরীফ আছে। আল্লাহর হাবিব কবর শরীফ দেওয়ার বাদেও আমরা আমল আল্লাহর হাবিবের সামনে পেশ করা হয়। আল্লাহর হাবিবে ফরমান, যদি আমি বালা আমল দেখিতে আল্লাহর শুকরিয়া আদা করি, আর মন্দ আমল দেখলে আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। অর্থ, আল্লাহর হাবিবে এই উম্মতরে, গুনাহগার উম্মতরে দোজখ থাকিয়া ছুটাইবার লাগি কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিব পেরেশান থাকবা। অন্যতম ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আল্লাহর হাবিব পেরেশান থাকবার কোনো কারণ নাই। কারণ আল্লাহর হাবিবরে আল্লাহ দুনিয়ার জেলা শাহানশাহী মর্যাদা দিছেন, কিয়ামতের ময়দানও ওলা মর্যাদা দিবা। একমাত্র খালি উম্মতর লাগে আল্লাহর নবী পেরেশান হইবা। আমি আয়াত ফুরিয়া সামান্য কথা কইম। এর আগে যেহেতু এই সময় আমরা একটা লাড়া দিয়ে গেছি, আছে না? গতিকে আমি সামান্য আল্লাহর নবীর শান হইতাম মুখতসর। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন কোরআন শরীফের দুইটা আয়াত তিলাওয়াত। এক আয়াত হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইসলা, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এর অর্থ হইল, আল্লাহ যারা আমারে মানছে, আমার অনুসরণ করছে, এরা তো আমার দলের মানুষ, অর্থাৎ এরা তো তুই মায়া করবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যেটা আমার মানছেন না, আসলে যেটা মানছেন না, এটার লোক তো সুপারিশ করা যায় না, যায়নি বলছে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যেটা আমার মানছেন না, আল্লাহ তুমি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। যদিও এই নবী সরাসরি এই নাফরমান হলোর লাগি সুপারিশ করছেন না, আইনে দেয় না, কিন্তু এর মাঝেও একটা আল্লাহর করুণা ভিক্ষা আছে, আসেনি না? আল্লাহ তুমি গফুরুর রহিম। এরপরে আল্লাহর হাবিবে আয়াত শরীফ তিলাওয়াত করুন, যেটা ঈসা আলাইহিস সালামের কইসলা, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এর অর্থ হইল, আল্লাহ তুমি যদি এরারে আযাব দেও, অর্থাৎ আমার উম্মতরে আযাব দেও, ফাইন্নাহুম ইবাদুক, দিতে পারো এরা তোমার বান্দা। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ যদি তুমি এরারে মাফ করে দেও, তুমি হইলে আজিজুল হাকীম। দিও নবী তার উম্মতর লাগি আল্লাহর দয়া চাইছেন না। নবী হলে উম্মতরে খুব মায়া করছে। মায়ায় বড়তা কিনা, মায়া বড়তা কি বেশি হয়নি না? বাপর যে পরিমাণ মায়া ফুয়ার লগে, ফুয়ার ও আমরা মাফবার যন্ত্র নাই, কিন্তু
এই কথা একদিন হইল যে ফুয়ার অবিকল এই পরিমাণ মায়া বাবার লগে নাই, আসা নাই না কম। এমনকি ফুয়ায় বুধু হয় না যে আমার বাপর কি পরিমাণ মায়া আমার লগে। এক সময় বুধ হয়, যে সময় ফুয়া পায়, নিজে পায়, তখন বুধ হয় যে আমার বাবার কি পরিমাণ মায়া আমার লগে আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সময়ে এই ফুয়ায় নিজে বুধ হয় তার বাপর কি পরিমাণ মায়া তার লগে আসিল, অর্থাৎ নিজে পাইলিছে ফুয়া। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই সময় তার বাপ দুনিয়া থেকে গেছেন গি নাকিদা, তুই বাপরে দিত কিতা মায়া করতো কিলা বলে বাপর লাগে যদি মগফিরতর দোয়া করে, এখন মানুষ মারা যাওয়ার পরে এর লাগে মগফিরতর দোয়া করা নাকিদা এনে সাহায্য করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও দুইটা আয়াত তিলাওয়াত করইন আর হাত মোবারক উঠাইয়া জার জার হইয়া খান্দন। সহিহ শরীফ আছে, মুসলিম শরীফ আছে। আল্লাহর হাবিবে খান্দন আর ফরমাইন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝাইতে চাইলা দুইজন নবী যার যার উম্মতর লাগি তোমার দয়া ভিক্ষা চাইলাম। পরবর্তীকার কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতর কি হাল হইব। আল্লাহর নবী খান্দন। পরবর্তীকার আলমে জিবরিল আমিন দেখুন যে জিবরিল তুমি আমার হাবিবর কাছে যাও, গিয়া জিগাও মায়ুব কি জিনিসে তানে খান্দাইল। জিবরিল আমিনে এখন ইয়া রাসূলুল্লাহ মায়ুব কি কা, আপনি খান্দুন এখানে কি জিনিসে খান্দাই। তখন আল্লাহর হাবিবে তার হাত মোবারক উঠাইয়া এখন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। জিবরিল আমিন রে আল্লাহ ফাটাইবার সময় কইছিল, হাদিস শরীফ আছে, আল্লাহ এখন তুমি যাও আমার হাবিব রে গিয়া জিগাও মায়ুব কি তানে কি জিনিসে খান্দায়, খেনে খান্দইন ওয়া আনা আ'লামু আমি জানি। ওকে সুবহানাল্লাহ, আল্লাহ জানেন তো ফাটাইন খেনে, এটার ব্যাখ্যা হইল খবরি ফাটাইয়া খবর লইছেন, খবরি ফাটাইছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইজ্জত দিবার লাগে। হোক সুবহানাল্লাহ। তখন পরবর্তীকার আলমে হয় না জিবরিল তুমি আমার হাবিব রে হইয়া দে যে আমি তার উম্মতর ব্যাপারে তানে কষ্ট দিতাম না, তানে খুশি হরমু। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ আয়াত নাযিল হইল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর অর্থ হইল আপনার রবে অতি সত্তর আপনারে দান করবা আর এর পরে আপনি খুশি হয়ে যাইবা। কিতা দিবা কতখান দিবা এটা নাই, খালি কই না আমি দিমু আর এর পরে আপনি খুশি হয়ে যাইবা। তইলে এর অর্থ দাঁড়াইল আমার হাবিব আমি খালি আপনারে দিতে থাকমু যত সময় পর্যন্ত আপনি খুশ না হইছেন আমি দিমু আলি আর এর পরে আপনি খুশি হয়ে যাইবা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান তইলে আমার একজন গুনাহগার উম্মত রে দুজখ হইয়া আমি খুশি হইতাম না। তো আমি আয়াত শরীফ পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাথি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু
وكلا وعد الله الحسنى আল্লাহ এখন ফতের আগে, অর্থাৎ এই ফতে দি মুরাদিল্ল ফতে মক্কা, মক্কা বিজয়ের আগে যে সমস্ত মানুষে আল্লাহর রাস্তাত মাল খরচ করছেন, জেহাদ করছেন, এরা সমান নয় মক্কা বিজয়ের পরে যে সমস্ত মানুষে আল্লাহর রাস্তার জেহাদ করছেন, মাল খরচ করছেন। স্পষ্টভাবে বোঝা গেল যে মক্কা বিজয়ের আগর সাহাবি আর মক্কা বিজয়ের পরের সাহাবি এক স্তরণ নাই, জানি না, দরজার তারতম্য আছে। আগর ইগুলোর মর্যাদা বড়। তো আমি একজনে ওয়াজ করতে শুনছি, এর লাগে কবিতা খোয়া দরকার। ও আয়াত ছড়িয়া এই বেটায় বুঝা করবা সাহাবি হলোর খালি মর্যাদা কই, সাহাবি হল তো সারা সমান নাই, ভিতরে বেমার। কিতা বুঝাইতে চাইছে জানেন? যে খেরুর মর্যাদা আছে, খেরু আমার খেয়েও হেরার লাগান নাই, বুঝাইতে চায় তার লাগান মনে হবে। ওকে নাউজুবিল্লাহ। এটা মাতর বাসায় বোঝা যায় না, ডেহরির লোকে বোঝা যায় না। নি পেটর অবস্থা হুকন দিয়ে খাইছে নি না গান্দা ডাইল দি বোঝা যায় না। না খালি সাহাবি সাহাবি কোন বেটা কোন, সারা সাহাবি তো সমান নয়। আশাও তো সারা সাহাবি কিতা নাই। কোরআন শরীফ আয়াত দি বুঝাইলাম আমি, মক্কা বিজয়ের আগর সাহাবি আর বাদর সাহাবি, হ্যাঁ, মর্যাদায় তারতম্য। এর বাদর আয়াত হইল ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, তবে এরা সবল লাগি আল্লাহর উত্তম ওয়াদা হোক। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, ও যে আপনারা আজকাল শুনেন, বিশেষ করিয়া মওদুদি দলের মানুষে খুব সুরগুল করছেন, সাহাবি হলিয়া সমালোচনা করছেন। এখন এটা কমে গেছে, হাজার। আর এটার আমরা লাহান নালায়ক মানুষেরও কিছু চেষ্টা প্রচেষ্টা এটার মাঝে আছে, আমরা মানুষের বুঝাইছি। কেউ সাহাবি হলোর সমালোচনা যে মানুষে করে, বা যত বদ আকিদা এখন মানুষে প্রচার করে, ইটার সারা কিন্তু ইটার মূল আগে আছে, আগে গুজরিয়া গেছে। ওটা আমি দুই চারটা কথা কইতাম চাই। খারিজি হলে সাহাবি হলোর বড় সমালোচনা করছে। সাইরো খলিফারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে কাফির পর্যন্ত কইছে। কোকা নাউজুবিল্লাহ। কিতা দিয়ে কইছিল জানেন? সিফিনের লড়াইত আমির মুয়াবিয়া এবং আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে এক সমঝোতা হয়েছিল, সালিশ মানা হয়েছিল। তো ইটা বাড়িয়া গেছিল কি দলটা গিয়ে খারিজি হল কিতা কইয়া যে আলিয়ে আল্লাহ ছাড়া মানুষরে সালিশ মানি গেছেন। শুনতে তো লাগে না নি সুন্দর কথা, কয় আল্লাহ ছাড়া মানুষরে সালিশ মানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারারে বুঝাইছেন বোধ হলে। এর মাঝে একটা হইল যে স্বামী স্ত্রীর মাঝে দরবার লাগলে আল্লাহ সালিশ মানিয়া দিছেন হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিয়া। স্বামীর বাড়ির একজন আর স্ত্রীর বাড়ির একজনকে হাকিম মানিয়া দিছেন। কোরআন শরীফ আছে। কিতা চাও তুমি যাহর দিছুনি না না সালিশ মানিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারারে বুঝাইছে, বহুত হলে বুঝাইছেন, কিন্তু কোনটা মানছেন। তারা হযরত আলীরে কাফিরে গেছেন কইছে। কোকা নাউজুবিল্লাহ। একজন সাহাবি তারার
ক্যাম্পর খান্দাবা যাইতে সময় জিগাইল যে তুমি আবু বকর সম্বন্ধে কিতাব তো তাই বালা কইলা আলী উমর সম্বন্ধে তাই বালা কইল, উসমান রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বালা কইল, জিগায় সত্যি। হযরত আলী সম্বন্ধে জিগাইল তাই কইলা বালা, এরা বালা নানি, হাসারেও তো বালা নানি, এরা বালা। ও অপরাধে তার স্ত্রী আসলা সঙ্গে, তার স্ত্রীর পেট ফাটিল, পূর্ণ গর্ভ আছিল, বাচ্চা সহ পেট ফাটিয়া লেগেছে। ওখানে আউযুবিল্লাহি মিন যালিক, কত বড় জালিম, থানেও খাতল বলি দেখানি কিতার লাগি। ও যে সাইরো খলিফার প্রশংসা করছিল, বালা করছিল, বালা কইছিল, ও গুছা করিয়া কাটে। কি পরিমাণ দুশ্মন সাহাবীর বুঝরানি। আবার অত্যন্ত পরেজগারি মাতফতা এরার আছিল। আর এই দল বাড়াইছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি থেকে। নবীর লগে তার মূল ব্যক্তি যে গিয়ে আল্লাহর নবীর লগে বেয়াদবি করছে। হাদিস শরীফও আছে, আল্লাহর নবী গনিমতর মাল বাটিতরা, এটা আছিল জিরানাত, আল্লাহর নবী হাওয়াজিনর গনিমতর মাল বাটিতরা। এক বেটা আইল, হাদিস শরীফও আছে, এই বেটা কিলা দেখতে খুব খালা, চোখ ভিতরে দিয়ে হারাইল, খোফা লুকরাইল, খুব গণ দাঁড়িয়েলা। আইয়া আল্লাহর নবীরে কই, এই দিলিয়া মোহাম্মদ, ও মোহাম্মদ আপনি ইনসাফে কাম করো। হুকান আউযুবিল্লাহি মিন যালিক, নবীর লগে বেয়াদবি করছেন না, না বেঈমানি কথা মারছেন না, নবীরে কই এই দিলিয়া মোহাম্মদ। আর আসলে ব্যাপার হয়েছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন মুআল্লাফাতুল কুলুব হলরে বড় বেশি বেশি মাল দিছিল। মুআল্লাফাতুল কুলুব আপনারা কিতাব বুঝাইতাম, অর্থ হইল যেটা মানুষ কাফির থাকিয়া নয়া মুসলমান হয়েছে, আবার ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকছে কিনাওয়ালা অবস্থা, লড়হড়া, ও এরার অন্তর জয় করবার লাগিয়া আল্লাহ নবী দান করছে, বুঝছেন নি? তাইলে মুআল্লাফাতুল কুলুব। আবু সুফিয়ানে আর মালও হয়েছিল খুব বেশি। হাওয়াজিনের লড়াই 24,000 উট, 40,000 বকরি, অন্য মাল ছাড়া, বুঝলানি কিন্তু। তো ফতে মক্কার সময় তো মুআবিয়া মুসলমান হয়েছেন, মুআল্লাফাতুল কুলুব। তখন গিয়া কইন আল্লাহর নবীরে যে আমারে দেখবা, আল্লাহর নবী দিলে 100 টাকা। কইলা আমার হুয়া মুআবিয়ারে দেখবা, আল্লাহর নবী দিলে আরো 100। এরপরে কইলা আমার হুয়া ইয়াজিদরে দেখবা। আবু সুফিয়ানের এক ফুয়ার নাম ইয়াজিদ আছে, গুলাই এখানো করো না, বিষয়টা বুঝছেন নি? আবু সুফিয়ানোর এক ফুয়ার নাম ইয়াজিদ আছে, আর নাতির নামও মুআবিয়ার ফুয়ার নামও কিতা আছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফুয়ার নামও ইয়াজিদ, হৌ কবিস ইয়াজিদ। আর আবু সুফিয়ানোর বেটা ইয়াজিদ যাইনেন সাহাবি, বুঝছেন নি কথা? আবু সুফিয়ানরে দিলা 100 উট, তাই কই না আমার বেটা মুআবিয়ারে দেখো, আল্লাহ নবী দিলা আরো 100 উট। কইলা আমার হুয়া ইয়াজিদরে দেখো, দিলা আরো 100 উট। হাকিম ইবনে হিজামে কইলা আমারে দেখো, আল্লাহ নবী দেন 100 উট। এরপরে কোন ইয়া রাসূলুল্লাহ আরো দেখো, দিলা আরো 100 উট। ওলা প্রচুর পরিমাণে মাল দিছে।
এটা তো নয়া মুসলমান, যে তারা দিছে নয়া মুসলমানই না না। ওই বেটায় গিয়া কয় ইদিলিয়া মোহাম্মদ, আপনি ইনসাফে খাম করুক। আরো হইল রাইতু কিসমতাম মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, এমন এক বার দেখলাম যেটার মাঝে আল্লাহর সন্তুষ্টির ব্যবসা না। নবীরে কয়, নবীরে কত আকল্লা বেটা দেখ। ইটা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বার করিয়া কন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দিও, আমি খল্লা উড়াইলে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বার করিয়া কন, ইয়া রাসূলুল্লাহ, খল্লা উড়াইলে। আল্লাহ নবী ফরমান, কাতল করিও না। কাতল করলে মানুষ কইবে আমার সঙ্গী সাথী, তারে আমি কাতল করি। তবে সায়াখরুজু মিন দিদি হাযার রাজুলি কওমুন ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, অতি সত্বর এই ব্যক্তির দল থেকে এমন মানুষ বাইরেইব যারা ইসলাম থেকে ওলা দূরে সরিয়া যাইব, যারা দনুক থেকে তীর দূরে সরিয়া যায়। ও হেউ বেটা হইল কি, তার নাম আছিল জুল খুয়াইসিরা, হেউ হইল খারিজি হলোর মূল। তো নবীর লগে বেয়াদবি করিয়া হাসানা নি, এটার মূল ব্যক্তি যে গুইগু বার হইছে নবীর লগে বেয়াদবি করি, এনে কাতল করিল। তার স্ত্রীর পেট কাটিল, পূর্ণ গর্ভ আছিল, বাচ্চা সহ কাটিল। নাউযুবিল্লাহ মিন যালিক। সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে এরার উপরে হামলা করলা, হামলা করিয়া তারে কাতল করলা। একটা সারেন্ডার করিয়া আইলা, একটা বাগিয়া গেল। বারইলা শিয়া, হিতা আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুরে দুই চোখে দেখতে পারেন, উসমান রাদিয়াল্লাহু আনহুরেও দেখতে পারেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা কইন তারা, যে তারা বেশি তানে মহব্বত করে। আসলে তান আকিদার উপরে তারা নাই। তারার মাঝে এমন মানুষও বাড়ইল, এক দল আইলা হযরত আলীর গেছে, আইয়া কইলা আপনিও খোদা আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কইন, তোমরা তওবা করিয়া মুসলমান হয়ে যাও, না হইলে আমি কাতল করিম। মানল না। ও কলটিরে কাতল করিয়া আগুন দিয়ে জ্বালাইছ। যেটা বাঁচিছিলা এটা এখন, হ্যাঁ এখন বুঝবাইছি বা আলী আসলেও আল্লাহ। নাউযুবিল্লাহ হোক না, কারণ আগুন দিয়া জ্বালানি তো এটা শাস্তি, এটা আল্লাহ দিন। আলিয়ে যখন জ্বালাইছুন তাইনো খোদা হোক, নাউযুবিল্লাহ। ইগে আলীরে খোদা হয়, হ্যাঁ, আর হিগে আলীরে কাফির কয়, হোক নাউযুবিল্লাহ। দুই দল গুমরা না, দুই দল গুমরা। ই শিয়া বলে ও যে ইমাম হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহু, জয়েদ রাদিয়াল্লাহু আনহু, আহলে বয়তর বড় বড় বুজুর্গ হল আছেন না, এরা আবার সহি আকিদার উপরে এরা হাসানানি সুন্নি মানুষের এরারে মানুষ। আর শিয়া হলে বাড়াইতে বাড়াইতে কই ইন্দান মাসুম, নবী হল মাসুম নানি, তারা তার ইমাম হলে কয় মাসুম। আরও বহুত কথা, এটা বহুত বহুত আকিদা ফ্রি স্টাইল, যার জেলা মনে হয় ওলা বার করছে। তারা কয় তারার 12 নম্বর ইমাম যায় এন সরমন রায় বা সুররমান রা করিয়া জায়গা কোনো তাইন ফারর সিফাত আসুন, তানে ফর্দে এক বাঘে আর এক সিংহ, আর খাইবার লাগি হিনো আছে মধুর নদী আছে, দুধর নদী আছে, কিয়ামতের আগে বাড়াইবা।
ওকে নাউজুবিল্লাহ। তো দেখো গা এগুনতে খারিজিটা কিতা করছেন রাসূলুল্লাহ ইসলামর সাহাবি হলোর সম্বন্ধে বিরূপ সমালোচনা করছেন, হাসান এনে গালিগালাজ করছেন, কাফির কইছেন। আর এগুন এমন গুমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইটাই একটা আল্লাহ পর্যন্ত কইছেন হুকানাউযুবিল্লাহ। তারা গালাগালি করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রে, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার এই কথা কইছেন আফদালুল উম্মতে আবু বকর সিদ্দিক সুম্মা উমর। হযরত আলী নিজে বারে বারে কইছেন যে উম্মতর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হইল আবু বকর, এর বাদে উমর। হুকে সুবহানাল্লাহ। তারা আকিদার লগে হযরত আলীর আকিদা মিলছে নি বা? এক শিয়া বেটায় এ বাগদাদর মুতাসিম বিল্লাহ আসলা সবচেয়ে শেষর খলিফা আসলা, আব্বাসী খলিফা। তারা তো শাসন করছে প্রায় 500 বছর। শেষ খলিফা যাইন মুতাসিম বিল্লাহ হালাকু খায় ইয়া টানে ধ্বংস করছে। এই সময় মুতাসিম বিল্লাহর উজির আছিল শিয়া। হে যুগ সাজস করছে, ষড়যন্ত্র করছে হালাকু খার লগে, সৈন্যকল কমাইছে বাদশারে কইয়া। এরপরে গোপনে আঘাত করছে, হালাকু খার সৈন্য আইয়া হামলা করছেন, হামলা করিয়া বাগদাদ ধ্বংস করেছেন। ফোকাস নাউজুবিল্লাহ। এটা ধ্বংস হলেন যদি 500 বছরের ঐতিহ্যবাহী শহর বাগদাদ, এই শহরও যে লাইব্রেরিও হল আছিল, দুনিয়ার কোনোখানোই লাইব্রেরি আছিল না। মুসলমানরা কাতল করছে পাইকারিভাবে, আর এই সমস্ত কিতাব হল জ্বালাইয়া নদীর মাঝে সালি ফেলাই লইছে। 14 মাইল পর্যন্ত কিতাবর চালিয়ে নদীর পানি খালা হয়ে গেছে। আর মুসলমানরা কাতল করছে, এমনকি লুকাইল আন্ডারগ্রাউন্ডও যেটা মানুষ আসলা দরিয়া আনিয়া, এখন মুসলমানদের দরিয়া আনিয়া কইল আজান দে, উফরোর সব তো খাতিয়েছে। হিন আজান দিলা, যেটা মানুষ গাত কাড়াত আসলা এটাই মনে করলা কাফির মনে হয়ে গেছে গিয়ে, এরা বাড়ি গেলে এরারও খাতল। হুকান আউযুবিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ ও শিয়ায় খাতল হয়ে গেছে, এক শিয়ায় খাতল। তো যাই হোক, হেও তো গাদ্দারি করছিল, হালাকু খায়ও তারে ইয়ে করছে না, মূল্যায়ন করছে খুব ভালো করিয়া। ঠ্যাং উফরে দিয়ে বান্ধিয়া, তলে দিয়ে হল্লা দিয়া বাড়িয়েতে মাস। কারণ বুধবার তো যে গিয়ে উজি রইয়া বাদশারে মারাইল, বাদশার রাজত্ব দেওয়াইল, ইগু আমার দুস্থ হইতে আমারও তোলা হাসানি। এই যে শিয়ায় যে ধ্বংস করাইছে, হযরত শেখ সাদি রহমতুল্লাহ বহুত মানুষে এটার মর্সিয়া লেখছেন। এই করুণ কাহিনী এটা কবিতার মাধ্যমে লেখছেন। এক লাইন আমি কই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদর এই ধ্বংসাবশেষ দেখিয়া, এই ঘটনা হওয়ার বাদে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বহুত লম্বা মর্সিয়া লেখছেন। একটা লাইন কই, শেখ সাদি এখন আই মোহাম্মদ গর কিয়ামত মি বরারি সরজে খাত সরবরাওর রুজে কিয়ামত দরমিয়ানে খলকে বিন।
আয় মোহাম্মদ গোর কিয়ামত মে বরারি সরজে খাক সরবরাওর রুজ কিয়ামত দরমিয়ানে খলকে বিন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি উঠবার যদি কথা থাকে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি হইয়ার যে আপনি উঠি যাও কা, আপনার উম্মতের উপরে কিয়ামত হয়ে গেছে। কত মানুষ কথা বলছে, আপনার উম্মতের উপরে কিয়ামত হয়ে গেছে। ওইটা শিয়া করাইছে। তারাও কোরআন শরীফ থেকে দলিল দেয়, বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরিবার দুনিয়াত আইবা, এখানেও দলিল কোরআন শরীফ থেকে দে, অপব্যাখ্যা করিয়া দে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, কোরআন শরীফ আছে যে আল্লাহ আপনার লাগে কোরআন ফরজ করছেন, আপনারে কোরআন দিছেন, ও আল্লাহ আপনারে প্রত্যাবর্তন করবার জায়গাত আবার প্রত্যাবর্তন করাইবা। আয়াতের অর্থ এখান দিয়ে শিয়া হয় যে নবী হিরিবার দুনিয়াত আইবা, হুকুন আউযুবিল্লাহ। বিষয়টা আছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যে সময় তশরিফ নেন, যেহেতু জন্মভূমি ছাড়িয়া যাইরা মন আছিল বড় ভারাক্রান্ত। এ পর্যায়ে আল্লাহ নবী ফরমাইন, হে মক্কা ভূমি, তোমারে আমি ত্যাগ করিয়া গেলাম না, যদি আমারে বিতাড়িত না করা হইতো। তখন আয়াত নাজিল হইছিল, আল্লাহর হাবিব রে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আমার হাবিব, আজকে যদিও আপনি নিঃস অবস্থায় এই দেশ ছাড়িয়া যাইরা, অতি সত্তর আপনার আল্লাহ আপনারে আবার ফিরাইয়া আনবা। আনছেন না নিয়া 8 হিজরিত কি শান শৌকতে আল্লাহ আনছে। 8 হিজরিতের সময় মক্কা বিজয় হইল। হায় হায়, এই সময় তো আবু সুফিয়ান আসলেন না, কাফিরের সর্দার, তাই টিলার উপরে বইয়া চাইত্রা। আর আল্লাহ নবী ফরমাইছেন, আজকে তোমরা আলগা আলগা আগুন করিও, মানে বহুত মানুষ দেখানো রান্দা না, আলগা 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 বেশি জায়গা জুড়িয়া। আবু সুফিয়ানে দেখিয়া তাজ্জুব হইছে। এর মাঝে হযরত আব্বাস রে পাইছেন, ভাইয়া হইল যে আমারে বাঁচাও। হযরত আব্বাসে তানে খচ্চরের মাঝে তুলিয়া আল্লাহ নবীর কাছে লিয়া গেছিল। ফটো যাইতে যে দেখে খালি কয় আল্লাহ নবীর খচ্চর দেখিয়ার, আর আল্লাহ নবীর চাচাও দেখিয়ার, খরে খেইতে চায় না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর তাবুর খান্দাওয়া যাইতে তাই কইন যে খেরি, কইলা হ্যাঁ দেখি আর আল্লাহ নবীর খচ্চর, তার চাচাও দেখি, খরে খেয়ে। হযরত উমরে কইন তো আল্লাহর দুশ্মন ভাইলিছি, তাড়াতাড়ি তলোয়ার আনাত গেছেন। ইতিমধ্যে হযরত আব্বাসে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে হাজির করে দিছি। যাই হোক, আল্লাহ নবী জিজ্ঞাসা করল, আবু সুফিয়ান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেননি, তুমি বিশ্বাস করো? তাই কইলা, মোহাম্মদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ যদি থাকতা তাহলে আজ আমরা সাহায্য করল। আল্লাহ নবী ফরমাইন, আবু সুফিয়ান, আমি যে আল্লাহর রসুল এই সম্বন্ধে তুমি কিতা কও বলে, এটা সম্বন্ধে আমার একটু মানে সন্দেহ আছে। মুসলমান হইছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইন, ও জলদি জলদি কলমা পড়িল, দেখায় নানি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া খোলা তলোয়ার লইয়া মুসলমান। কত শান শৌকতে মুসলমান হল গিয়া মক্কা শরীফ ঢুকিছুন। আল্লাহ নবী ফরমাইছিল, আবু সুফিয়ান সর্দার মানুষ, তানে নিয়ে উবা করো, সিপাহী হল দেহ। তো দলে দলে যাইরা কোন ও আব্বাস এরা খারা বলে অমুক গোত্র,
হেরা খারা বলে অমুক গোত্র, দরকার নাই আমার। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাহাদুর হল বাইরে হইছেন, মুহাজির আর আনসার হল। মাথা থেকে লইয়া পা পর্যন্ত লোহার পোশাক পিন্ন, হেলমেট পিন্ন, এরপরে বর্ম পিন্ন, এবং এমন বাহাদুরি সহিত এরা আগবাইতরা কইলা আবু সুফিয়ান এরা খারা, এরা দেখলে বুঝা যায় ফাড় দি ভাঙ্গিয়া ফাতর ফাড় ভাঙ্গিয়া যাইবার দরকার যাইতে আর বাড়িতে আসানি না। আবু সুফিয়ানে ডরাইয়া হয় নিতা কিতা এরা খারা বলে এরা মুহাজির হল আর আনসার হল। কইলা তো তোমার বাতিজার বাসাই দেখা যায় বহুত বড় হয়ে গেছে। তখন তখন হযরত আব্বাসে কই নিতা বাদশাহের ক্ষমতা না, এটা নবুয়তর ক্ষমতা হোক। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ কোন যাইন আপনারে কোরআন ফল ধরছেন, কোরআন দিছেন, তাই অতি সত্তর আপনারে প্রত্যাবর্তনের জায়গা প্রত্যাবর্তন করাইবা। হাসাও তো আটচিরি টানছে। শিয়া হলে কয় আল্লাহ নবী হিরিবার আইবা দিন, ওকে নাউযুবিল্লাহ। কত মারাত্মক মারাত্মক আকীদা। মুসলিম শরীফের হাদিস যে এক শিয়ার কয় যে আলিউন ফি সাহাব, আলী মেঘর মাঝে আছে, আর মেঘে যে ডাকে এটা হইল আলীর গর্জন, আর বিজলি চমকায় যে এটা হজরত আলীর মুস্কি আসে। হুকা জুড়ে নাউযুবিল্লাহ মিন যালিক। কত ফসা দিয়ে হলবার হইল কয় আলী মেঘর মাঝে ডাকে যে এটা আলিয়ে গর্জন হল। কিয়ামতের আগে হজরত আলিয়ে নাউযুবিল্লাহ কইন যান, কিয়ামতের আগে হজরত আলিয়ে বলে মেঘটাকে ডাক দিবা, উখরুজু মা ফুলান, অমুকর সঙ্গে ইয়া বারো, জেহাদও বারো। এর আগ পর্যন্ত জেহাদ নাই। এর লাগি উইলিয়াম হান্টারে লেখছে যে শিয়া হলোর পক্ষ থেকে আমরা ডরাইবার কিচ্ছু নাই, কারণ এটাই আমরা বিরুদ্ধে লড়াইত কোনো সময় বার হইতো না। তারা আকিদা হইল কিয়ামতের আগে হজরত আলিয়ে মেঘটাকে ডাকিবা। এ বেটায় বুধবার না নিজে, এটা কারণে মিশা কথা। হজরত আলিয়ে মেঘটাকে ডাকতাম না। তো কথা এখন করতাম চাইছি, হিতা গুমরা হইল আল্লাহর নবীর প্রিয় সাহাবী হলোর সঙ্গে দুশ্মনী করিয়া, হাসানি না না। আর ইতা গুমরা হয়ে গেল লাগি আহলে বয়ত এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মহব্বত দেখানিত গিয়া, হাসানানি গুমরা হয়ে গেল। অথচ আহলে বয়তর যে আকিদা, এই সমস্ত সঠিক আকিদার লগে শিয়া হলোর কোনো সম্পর্ক নাই। তারা আকিদা বানাইছে। তো আগ জমানার ঘটনা কই আমি হাদিস শরীফে। এই খারিজি হলে যে সাহাবি হলোর সঙ্গে আদাওয়াত রাখত, সাহাবি হলোর সমালোচনা করত, বিশেষ করিয়া হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে বড় মন্দসন্দ হইত, আছে নাই? এটা একটা হাদিস শরীফ থেকে আপনারা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বইতেছেন, মসজিদের মাঝে বইতেছেন, আর কুরাইশের বহুত মানুষ তার সামনে। তখন এক বেটা আইছে, আইয়া জিগায় মানিস শেখ ও মানিল কৌম, ই যেন কৌমর সর্দার গাইন বইছেন শেখ এইন খে, আর ইনো দলবান্ধা মানুষ যে এরা খারা। তো জবাব দেওয়া হইল যে ইন আব্দুল্লাহ ইবনে ওমর, আর এই যে দল হুম কুরাইশ, এরা হইল কুরাইশ। তখন বেটা দম লইয়া কই
আবদুল্লাহ ইবনে উমর সাহাবি নানি আবদুল্লাহ ইবনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বেটা আবদুল্লাহ জলিলুল কদর সাহাবি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বেটা হয়ে জিজ্ঞাসা যে আপনারে আল্লাহর কসম দিয়া আমি থোড়া কিছু কথা জিগাইতাম আপনি উত্তর দিতা বলে আমি দিমু হোক উঠিয়া হয় উসমান বদরের যুদ্ধ আসলা না তেন কইল নাম কয় এরপরে কয় ফাররা উসমান ইয়াউমা উহুদ উহুদর লড়াইয়ের দিন উসমান বাগি গেছিল তেন কইল নাম কয় এরপরে কয় হুদাইবিয়ার বয়তের দোয়ানো তাই আসলা না তেন কইল নাম কয় এবারটা আল্লাহু আকবার মানে হে তো ওখান তো প্রুফ করবার লাগি আইছিল নানি আর আবদুল্লাহ ইবনে উমরে যখন তিনো কথা কইলা হয় তখন জারগি হাদিস শরীফ আছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া কইন শুনি যাও তোমার কথাগুলোর জবাব নেও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বদরের লড়াইয়ের দিন লড়াইয়ের সময় বাড়িতে রাখিয়া গেছিল আল্লাহর নবীর সাহেবজাদি রুকাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি অত্যন্ত বেমারি আসলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উসমান ডে রাখিয়া গেছিল রুকাইয়ার দেখাশোনা করবার লাগি রুকাইয়া হযরত উসমানের বিবি তবে আল্লাহর নবী তানে গনিমতের মালও দিছেন সওয়াবও দিছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইছেন তোমার লাগি গনিমতের মালও আছে আর তুমি বদ্রিও মানে এই যুদ্ধর সওয়াবও হইবা গনিমত হই একটা হয়ে গেল হইল না না দুই নম্বর কথা কইছ উহুদের লড়াইয়ের দিন আপনারা জানেন পিছে তাকে হামলা করার পরে উহুদের লড়াইয়ের দিন মুসলমানসকল একবার বিপর্যস্ত হয়ে গেছিল না হাসানি না 70 জন শহীদ হয়েছিল এই সময় যে সমস্ত মানুষ ফিসে উঠে গেছিল হেসে হিরিবার জমছেন ফিসে উঠিছিল যারা এরার সম্বন্ধে আল্লাহ তান কোরআনও কইছেন আফাল্লাহু আনহুম আল্লাহ এরারে মাফ করে দিলাইছেন সুবহানাল্লাহ আল্লাহ যারা রে ঘোষণা দিয়া মাফ করে দিলাইছেন তুমি এরার করে লাগতাইনি হাসানি না আল্লাহ কইছেন আফাল্লাহু আনহুম দুই গান শুন আগে খুশ হইয়া বলছিল আল্লাহু আকবার হ্যাঁ আর এখন খালি হাসানি না জানো কষ্ট তা শুনলিছে দুইটা তিন নম্বর কথা তুমি হইছ বয় তেরি দোয়ানো আসলা না ইনতাকে হরাইতে চা এখানে বদরের লড়াইতেই হরাইতে চা এখানে কারণ বদরি সাহাবি ওগুলোর বড় দরজা জানেন না আপনারা বড় দরজা সাহাবি হাদিস শরীফ আছে জিবরিল আমিনে একদিন আল্লাহর নবীরে জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ বদরের লড়াইতে আপনার সঙ্গী হইছিল যে মুসলমান হলের আর মর্যাদা কিতা আল্লাহর নবী ফরমান এরা বেহতরিন সাহাবি সুবহানাল্লাহ তখন জিবরিল আমিনে কোন যে ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত ফিরিস্তা হল বদরের লড়াইতে আপনার সঙ্গী হয়েছিল এই ফিরিস্তা হল রে আমরা অন্য ফিরিস্তা থাকি সম্মানী মনে করি সুবহানাল্লাহ কোনটা বুঝরানি যে শুধু আল্লাহর নবীর সঙ্গী ইয়া আদম সন্তান খালি মর্যাদাবান হইছেন না বরং আসমানের ফিরিস্তা হল আল্লাহর হাবিবর সঙ্গী হওয়ার কারণে মর্যাদা পাইছুন ও হরাইতো চাই হজরত উসমান ডে আল্লাহর নবী গনি ফরমাইছেন তোমার লাগি যুদ্ধর সওয়াবও আছে আর কি দা গনিমতর মালও আছে এর লাগি বদরি সাহাবি ওগুলোর ইমাম বুখারিয়ে যে রেওয়ায়ত আনছেন সারা নাই অবশ্য কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু নাম আনিয়া কইছেন
খাল্লাফাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইবনাতিহি ওয়া দারাবা লাহু বিসাহমি, কারণ উল্লেখ করিয়া দিছে। কত বড় জিদকুর দহকা। এক যুদ্ধর সময় যুদ্ধর প্রাসঙ্গিক কাজে যে মানুষরে যে কাজে দূরইও খাসাতো, কোনো কানো ফাটাইলে হাসানি না না, কোনো দায়িত্ব দিলে এই ব্যক্তি এই যুদ্ধর মাঝে শরিক নি না না, শরিক নাই নি। আল্লাহর নবী নির্দেশ দিছেন যে তুমি রুকাইয়ার হেফাজত করো, তোমার লাগে লড়াইয়ের গনিমত আছে, সওয়াব আছে। এর বাদে কোনো সন্দেহ করবার কোনটা আছে না? হুদাইবিয়ার সন্ধিত আসলা না, ওখান বুঝাইতরা অন্য হরাইতো সাহে নেই। আল্লাহ এখন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ ঘোষণা দিছেন এই মুমিনগুলোর উপরে আল্লাহ রাজি গেছেন যারা গাছের তলে আল্লাহর হাবিবরা তো বয়ত করছিল। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, যে সমস্ত মুমিন হলে আপনারা তো গাছের তলে বয়ত করছিল, এরার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। এমনকি পরবর্তীকার আলম এখন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা হাতের উপরে তো আল্লাহর হাবিবর হাত আছিল, আমরা সবে জানি আল্লাহর হাবিবর হাত এরা বয়ত করছেন। কিন্তু পরবর্তীকার আলম এখন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা হাতের উপরে আল্লাহর হাত আছিল। অর্থাৎ আল্লাহর হাত বয়ত করল মানুষ, হাসান না না, ওখান থেকে হরাইতো চায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন যে উসমান অত্যন্ত মুআজ্জাজ মানুষ হইছিল, এর লাগি টানে আল্লাহর নবী মক্কাত পাঠাইছিলা নানি যে তুমি কে তারারে কইও আমি শুধু উমরা করবার লাগি আইছি, লড়াইয়ের লাগি নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ইজ্জতি মানুষ আছে, এর লাগি টানে পারে। ফোকাসে এক জায়গা থেকে দুশ্মনের গেছে কোনো ডেপুটেশন ফাটাইলে, অফত ফাটাইলে, কোনো প্রতিনিধি ফাটাইলে, বিশেষ গণ্যমান্য মানুষ ফাটাইলে নি না না, হ্যাঁ হযরত উসমানরে ফাটাইলে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে হাত মুবারক রেখেন যে ওটা উসমানের হাত। এরপরেও আত্রে আল্লাহ নবী তান অন্য হাতের উপরে রাখিয়া বয়াত করুন। তো বোঝা গেল যে অন্য সাহাবি হলে টান টান হাত আল্লাহর হাবিবর হাত মুবারক রাখিয়া বয়াত করছেন, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাত দিয়ে টান বয়াত হইছে। হযরত উসমানের বয়াত আল্লাহর নবীর হাত দিয়া গেছে। কিন্তু এই বেমারি বেটায় পরিষ্কারভাবে হুকা চাই তাই হুদাইবিয়ার বয়তেরে দোয়ানো যে আসলা নানি, হ্যাঁ বলে ওই আসলা না, হেসে বুঝাইয়া হইন যে আল্লাহর নবী তানে হাত মুবারক রে হইন ওটা উসমানের হাত। এরপরে আল্লাহর নবী তান অন্য হাত মুবারক রাখিয়া বয়ত করুন, আর হইন ওটা উসমানের বয়ত। হুকা সুবহানাল্লাহ। কতক্ষণ খোয়ার পরে তো হাদিস শরীফও নাই যে বেজার হয়েছে না খুশ হয়েছে, খুব বেজার হইব নিয়ে না, খুব হেসে ওইলা যাও, ওগুলা জবাব লিয়ে যাও। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হুয়াল হাবিবুল্লাযী
ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله على محمد صلى الله محترم হাজরিন এটা গুমরাহ হলোর কথা কইলাম ও কারণে ই জাতীয় কথাবার্তা শুনলে আপনি বুঝবাইতা যে এইগু হয় খারিজির দলর না শিয়ার দলর হাসানি না আহলে সুন্নতুল জামাতর মাহতারাম হাজরিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সঙ্গে তো মহব্বত হইল ঈমান হাসানি না বারবার শুনছেন আপনারা এই হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বাপ থেকে আওলাদ থেকে দুনিয়ার সবটা থেকে নবী যত সময় পর্যন্ত তার কাছে প্রিয় না হইছেন অত সময় কী হইতো না ঈমান হইতো না জানি না মুমিন হইতো সাহাবী হলরে আমরা মায়া করতাম নবীয়ে মায়া করছেন হাসানি না নবীয়ে মায়া করছেন সাহাবীর মহব্বত ও ঈমানের লক্ষণ হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান হুব্বুল আনসারে মিনাল ঈমান আনসার দে মহব্বত করা ঈমানের অংশ হোক নবীরে আমরা মহব্বত করতাম ঠিকই না নবী যারারে মহব্বত করছেন এরারে আমরা মহব্বত করতাম নি না সাহাবায়ে কেরাম রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করছে এরার মহান মর্যাদা অন্য মানুষ সাহাবীন কিলা কুল্লু মুমিনিন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ লিহজাতান যে মুমিনে নবী দেখছে এক মুহূর্ত লাগিল এই সাহাবী এন দরজা অত বড় অন্য কোনো মানুষ স্তর গিয়া বসতে পারত না আমি অনেক বছর মারছি যে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ও কথা বুঝাইবার লাগি দুনিয়ার দুইজন বিখ্যাত মানুষ দিয়া উদাহরণ দেন কইন হেচ অলি বমঞ্জলায় আদনা সাহাবিনা রসদ কোনো অলিও তার সাহাবির পরে কোনো অলি কোনো আদনা দরজার সাহাবির সমান হইতে পারত না হোম দরজার সাহাবির সমান হইত ওয়াস করনি বারফতে শান কে বশরফে সাহবতে খৈরুল আনাম না রসিদা বমঞ্জলা আদনা সাহাবি না রসদ ওয়াস করনির তো মহান মর্যাদা থাকা সত্ত্বেও ওয়াস করনির মর্যাদা হ্যাঁ হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমাইছেন এইনো নাম না ধরিয়া যে এক গোত্রর কথা ফরমাইছেন ইতার মানুষ খুব বেশি মানুষ বেশি বকরিও বেশি আল্লাহর নবী ফরমান কিয়ামতের ময়দানে আমার এক উম্মতের সুপারিশে এই গোত্রর যত বকরি আছেন এই বকরিয়গুলোর যত লুম আছে এই রুম থেকে বেশি উম্মত রে এই ব্যক্তির সুপারিশে আল্লাহ মাফ করে দিলাইবার হাদিসের সরা ব্যাখ্যাকার হলে কই নেই ওয়াস করনি হ্যাঁ ওয়াস করনি মুসলিম শরীফে হাদিস আছে আল্লাহর নবী ফরমান কর্ণের একজন মানুষ এর নাম ওয়াস তার মা ছাড়া আর কেউ নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন যে এন শরীর বরস বেমার হয়ে গেল দল ফেতা বেমার তাই না আল্লাহর কাছে দোয়া করলা আল্লাহ তানে মুক্তি দিলাইলা ইল্লা দিরহমান আও দিনারান তবে 1 টাকা পরিমাণ দাগ থাকলো আল্লাহর নবী ফরমান হে ওমর যদি তুমি এই ব্যক্তিরে পাও তাহলে হইও উম্মতুল লাগি মাগফিরাতুর দোয়া করতাম বুঝরানি কত বড় হ্যাঁ মর্যাদার সারা তাবিঈগুলোর মাঝে শ্রেষ্ঠ
কিন্তু তান তান মারে লিয়ে ব্যস্ত থাকায় নবীরে দেখছেন না নাকিটা সাহাবি সমান। আরও হয়েছেন মজুদ্দিন সাহেব মহিউদ্দিন জিলানি অর্থাৎ বরফির দস্তগীর বারফতে শান কে বসর বেসরবতে খৈরুল নাম না রসিদা বমঞ্জলা আদনা সাহাবি না রসুদ। মহিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহির অত বড় মর্যাদা থাকা সত্ত্বেও বড় নয় তান জবানা তাকিয়া এখন পর্যন্ত আর থাকবো মনে হয় কেমন পর্যন্ত সারা অলিয়ে হলে তানে সর্দার মানে আসানি না তান জবানা থেকে লিগা পরবর্তী সারা হ্যাঁ তাই খুঁজলা লাউ আলকাইতু সিররি আলা মাইয়িতিন লাকামা বিকুদরতিল মাওলা তাআলি। আমি যদি আমার দিলর বেদ কোনো মুর্দা ব্যক্তির উপরে ডালি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মুর্দা জিন্দা হয়ে যাইব। তেন কইছেন যে আমার দিলর বেদ যদি আমি পাহাড়ের উপরে ডালি সারা তুরাবা পাহাড় চূর্ণ বিচূর্ণ ইয়া মাটি যাইব। ওজমানাতে একটা হইতরা এটা দাম্বিক উক্তি বলে এটা তকব্বুরি মাত বলে মাতিছেন হোকেন আউযুবিল্লাহি মিন যালিক। কথাটা বোঝা দরকার নি না না এটা তকব্বুরি মাত নি না। হায় রে হায় বুঝছে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সামনে যে পরিমাণ নরম হয় আল্লাহর সামনে নরম হইলে আল্লাহ এই ব্যক্তির উৎসাহ করুন। ই মাত্র বোঝা গেল না নি বরফির সাহেব হইতরা যে আমি মুর্দার উপরে আমার দিলর বেগ ডালিলে মুর্দা জিন্দা হয়ে যাব। এখন শুনিয়া এটা অহংকার তাই অহংকার করটা মানুষ নিয়ে তোড়া হুনকা ফিরসাও হল ইলা কোনো ফির পাইতা না আচারর ফির হইতে গাঞ্জা উঞ্জা শো না বেনোয়াজি ইতা না এটা বাদ দিয়া হাসারর কোনো ফির হইতা না ইলা যাইন শেষ রাইত আল্লাহর দরবারও খান্দা কোটা করছই না ইলা কোনো ফির হইতা বুঝছেন ওরা শেষ রাইত আল্লাহ। কারণ এটা এমন এক সময় একজন মানুষে দান খয়রাত করে না আরো জন দেখাইয়া দিছে বাবা তুমি অমুক তারিখে ওটার সময় আমার গেছে আইও তোমারে দিমু। যথার সময় মানুষ আইয়া হাজির হয়ে যায় যেটাই বকিল বেটা হইব রে বা খবর দিয়া মানুষটারে আনছি কিলা ফিরাইয়া দেই ঠিক মানুষ। কিন্তু শেষ রাত্রে আসমান থেকে দুনিয়ার আসমান থেকে স্বয়ং আরহামুর রাহিমিনে ডাক দেন কোন তাকে ডাকুন যে আসনি রে কোনো ইস্তেগফার করনেওয়ালা ইস্তেগফার করো মা আমি মাফ করে দিমু সানেওয়ালা আসনি আমি সওয়াল পুরা করু। স্বয়ং আরহামুর রাহিমিনে যে সময় ডাকুন ও সময় যে মানুষে আল্লাহর কাছে হাত পাতে হয় আল্লাহ আমারে মাফ করু হে কোনো ফিরিয়ে আইবনি হোক চাই আরহামুর রাহিমিনে ডাক। কোনো বেটা আজকুজ লাগাইয়া আমরা রে আন্দু লাগাই দিছিল নিয়ে বেটা হাসা না ওয়াই যে শুনলাম হোর মন তুমি ঘুমাইছ নি রে বেহুশ হইয়া মালিকের রহমত বাটো নানো না মাঙ্গিয়া মন ঘুমাইছ নি রে হোক কথা বলছে হাসানি। বরফি দস্তগীর রহমতুল্লাহ আলাইহি শাইখ খান্দিতা সব বদর হুই সাহেব কইতা मौला मेरे फरियाद सुन आका मेरे फरियाद सुन मौला तेरी गली में पूजा तेरी गली में। কারণ শেষ রাতকুর এটা পড়াশোনা দুয়াজে এটার মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা নাই একলা তো
একলা নি না না আর সারা বাবুক মানুষে হেসরাইতে খামো লাগায় গায়ক যেটা বাবু কেউ কেউ হেসরাইত এক মনে গায় বুঝছেন আল্লাহওয়ালা মানুষ যেটা এটা এক মনে আল্লাহ আল্লাহ করেন কারণ এই সময় কোনো রিয়া নাই হাসানি না না আর আল্লাহ ডাকিত্রা আর ওই সময় আত ফাতিসে আল্লাহ ফিরিয়ে দিবানি খুব বরফি দস্তগীর রহমতুল্লাহ আলাইহি জান হইতরা যে আমার দিলর বেদ যদি আমি মুর্দা ব্যক্তির উপরে ডালি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মুর্দা জিন্দা হয়ে যাইব কত বড় কথা তাই কিতা হইতা তান জীবনের মাঝে আছে বসারদা সুলতান মুর্শিদ-ই দস্তান কে গঞ্জে রহমত রহমান সার হর গুনাহগারাত বরফি সবে শায়দ খান্দিতা কইতা বাদশাহ শুভ সংবাদ দিছ অর্থাৎ আল্লাহ জানাইছুন মুর্শিদ-ই দস্তান হে খালিয়াত ব্যক্তি তুমি ডরাইও না কে গঞ্জে রহমত রহমান নেসারে হর গুনাহগারাত কারণ কিয়ামতের ময়দানো পরওয়ারদিগার আলমের তান গুনাহগার হল লাগি তান রহমতের ভান্ডার খরচ করবা যার বর্তন যতক্ষণ খালি তারে ততক্ষণ মাল দেওয়া লাগুনি আছে না কইতরা যে ডরাইও না শুভ সংবাদ দেওয়া হয়েছে মুর্শিদ-ই দস্তান হে খালিয়াত ব্যক্তি তুমি ডরাইও না কথাটা খাল লাগে কইছ অর্থাৎ হে মহিউদ্দিন জিলানি তুমি কোনো সামান তৈয়ার করতে পারছো না কিন্তু ডরাইও না কিয়ামতের ময়দানো তোমার লাহান খালিয়াত জানেওয়ালা মানুষের উপরে আল্লাহ তান রহমতর ভান্ডার খরচ করবা বুঝছেন কিন্তু না নিজরে হইতরা তো কি পরিমাণ আল্লাহর কাছে নিবেদিত নরম আল্লাহ নিছেন খানো মান তাওয়াদা লিল্লাহ রাফা বরফি যে কইলা যে আমার দিলর বেদ যদি মুর্দার উপরে ডালি বেদ কিতা এটা কঠিন কথা নি না না ফার্মনি বুঝাইতাম থোড়া কই বেদ হইল দিলর গোপন কৈফিয়ত গোপন অবস্থা খুব সহজভাবে বুঝাই আমি হরুতায় আশা আসি কতরা হরুতা আপনি বয়স্ক মানুষ যেমনি মনে মনে আসেন না ওতর ভাই আপনি চাইছেন প্রথমের বাদে আপনিও আসিস আসবেন না তার আসি দেখি কেউ জিজ্ঞাইল যে আপনি আসলা কেন বলে আমি এটা কিছু করতে পারতাম না ওতার ভাই চাইলাম আর এটা আসিতরা দেখিয়া আমারও আসিয়াস অর্থাৎ হ্যার দিলর যে আশির কৈফিয়ত যেটা ওটা আপনারা আসর করে দিয়েছে ফোকাস কিছু বুঝছেন তো একবার বিলাপ করিয়া খান্দের বেতা বইয়া খান্দের আপনি তার বয়স চাইছেন আপনি কোনো দুঃখী মানুষ না তার দুঃখও আপনি জানেন না কিন্তু মানুষটা বড় বেতা বইয়া খান্দের কত সময় তার খান্দন দেখার পরে আপনার চকুর বানিয়াইও বিষয় গীতা বলে তার দিলর যে দুঃখ যে কৈফিয়ত ওটা আপনার দিল আসর করি লইছে ও তার বেদে আপনারে আসর বুঝছেন অলি আল্লাহর কাছে গিয়েছে বোন অর্থাৎ এন দিলর বেদ আপনার মাঝে পৌঁছিবার লাগি বোন ওটাও মোরা কওয়া হ্যাঁ হরুতায় থেতই বিশি থেতই খাস মুরব্বী দেখলে হরিয়া যা রে বা হরিয়া যা কিতা লাগি দাঁত ঠেঙ্গে হয়ে যার আপনার
এই যে কাঠ ঠেঙ্গা আর আপনার দাঁত ঠেঙ্গা হয় না যারা যায় না, অর্থাৎ ও কৈফিয়ত আপনার মাঝে ভার হয়ে গেছে। উফরে উফরে বুঝাই আর মানে বিক্রি কথা বুঝাইবার ফিরও না কিন্তু না কইতে আমার তাহলে বুঝাও যায় যে যে সমস্ত মানুষ বেশি সময় নিচে দিন। আচ্ছা খুঁজলাম, মনে করলাম 15 মিনিট মাতি মাতি বহুত সময় হয়ে গেছে, আমি দোয়া করলাম। অলি আল্লাহ দ্বারা অলি আল্লাহ হল এরার পরিচয় কিতাব 4 আঙ্গুলে 8টা আংটি আর ওতানি হবে। হ্যাঁ ইটা মানুষ নবীর মহব্বত ডুবাইল, এরার কলব আল্লাহর জিকির দ্বারা উদ্ভাসিত। যেটা মানুষ হল কলব আল্লাহর জিকির দ্বারা উদ্ভাসিত, তার সামনে যদি আপনি বইনতে হইলে তার কৈফিয়ত আপনার মাঝে আইব। আচ্ছা না, বাহ্যিকভাবেও দেখা যায়। শেখ সাদি এখন মাটির দোলার খুশবু ভাইয়া কই তুমি কিতা মিষ্ট নাম্বর বগুস্তা মন গিলে না চিজ বুদম ওলে কিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশিদর মন নাসর কোড অগর না মনু মাখা কম কেস্তম। মাটির দোলা হয় আমি এখানে নগণ্য মাটি কিচ্ছু নাই, তবে ফুলোর গাছের তলে ফুলোর লগে আসলাম কতদিন। ফুল গাছের তলার মাটির মাঝে ফুলোর খুশবু, ফেসাবানার মাটির মাঝে ফেসা করব, ঠিক না? তইলে ফিরোর সামনে যাওরা বেটা, ফিরোর লগে উঠা বসা খোড্ডা যে বেটা হে ফির আছে না, বুঝে আর খুঁজেন না। মাস্টারাম হাজিরিন, একটা মৃত্যু সংবাদ হল। মুহসিন খান সাহেব আপনারা সবে চিনেন। আমরা যে কুলাউড়াত বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালে সাহেবর মহফিল করি, এটা ও বাড়ি। এই বাড়িতে আসলা হাফিজ আফতাব খান সাহেব, তার মজারও আছে ওখানে। তাই বদরপুরি সাহেবর খলিফা আসলা, ফুলতলির সাহেবর ফির বাই আসলা। তইলে এই বাড়ির যে মহসিন খান যে তান মিয়া, মানে বদরপুরি সাহেবর এক খলিফার মিয়া, তাইন রাত্রে ইন্তেকাল করলিস। কোনো আনসার নেই, অন্য লিয়েছেন কুলাউড়া থেকে সিলেট ইন্তেকাল করছেন। অন্তাকি অ্যাম্বুলেন্সে লিয়েছেন, আপনারা জনতা করিত। কারণ আমরা একজন আফন মানুষ হাসানি না। বদরপুরি সাহেবর ইসালে সব মজলিস দেখছেন না জানে, ও বাড়ি এলাই ইন্তজাম করেন। আল্লাহ তানে গরিকে রহমত করুক, শুভ হুকাম দুলসুই পড়ব। আমি শেষ করিলাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাদ্দিক আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, এই মজলিসে তোমার বান্দা হল দুনিয়ার কোনো গরজ লইয়া আইছেন না রে বল। এই মজলিস থেকে তোমার কোনো বন্দার সওয়ালের হাতরে খালি ফিরাই দিও না আল্লাহ। আমরা তামাম রে মাফ করো, আমরার মুর্দেগান রে মাফ করি দেও।
ই আতরাফের মুর্দাগান্ড খাস করি মাফ করি দেও তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমরে মাফ করি আল্লাহ বদরপুর রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেও আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দেও হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ ইয়া আল্লাহ এই মজলিসরা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও মওলা তোমার জানা আছে এই মজলিসও তোমার যত বান্দা দেশি বিদেশি যত মানুষে যত লাহান সাহায্য করছেন তোমার জানা আছে রে আল্লাহ এই মজলিসের সাহায্যকার বান্দা হলরে দুনিয়া আখিরে তুমি সাহায্য করিও খাস করি তার জায়েজ মকসুদ হল পুরা করি দেও মুর্দাগান্ডে মাফ করি দেও আল্লাহ यात्रा पर बहुत जवान हले কোনো উজরত ছাড়ে আল্লাহ খালিস আল্লাহর ওয়াস্তে এই মজলিসের খিদমত করতে বা মওলা তারার দয়া নজর করো তারার মুর্দাগান্ডে মাফ করো তারার জায়েজ মকসুদ হল পুরা করে দাও মওলা রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين